যে ৫টি স্বপ্ন দেখলে মানুষ দ্রুত মারা যায়, এই ৫টি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার সময় খুব কমে আসছে, আপনি শীঘ্রই মারা যেতে পারেন। তো মানুষ মৃত্যুর আগে এই ৫টি স্বপ্ন বারবার দেখতে থাকে। যদি আপনি এই ৫টি স্বপ্ন যদি আপনি বারবার দেখতে থাকেন তাহলে বুঝবেন আপনার সময় কমে আসছে। রাত গভীর, চারদিক থেকে নিঃশব্দ, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ আপনি এমন একটি স্বপ্ন দেখলেন যেটা কেবল মৃত্যুর আগে মানুষ দেখতে পায়। বন্ধু, আজ বলবো এমন ৫টি স্বপ্নের সম্পর্কে যেগুলো দেখে অনেক আলেম, বুজুর্গ এবং সাধারণ মানুষ কয়েকদিনের মধ্যে ইহকাল ত্যাগ করেছেন। এই স্বপ্নগুলি শুধু স্বপ্ন নয়, আখিরাতের ডাক, মৃত্যুর বার্তা, প্রস্তুতির সময়। যদি আপনারা এই ৫টি স্বপ্ন দেখে থাকেন তাহলে অন্য কাউকে বলবেন না, যে ভালো ব্যাখ্যা দিতে পারে তার কাছ থেকে জেনে নেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদেরকে একটি কথা আগেই বলে রাখতে চাচ্ছি, আপনার রাত্রে যে স্বপ্নই দেখেন, যে ৫টি স্বপ্ন দেখলে আপনি মারা যাবেন এমনটা কিন্তু নয়। আপনি বিভিন্ন কারণে দেখতে পারেন। তো স্বপ্ন দেখে আপনি কখনো কারো কাছে বলবেন না, কারণ স্বপ্নটা এমন অবস্থায় থাকে যেমন পাখি টুটে খাবার ঝুলন্ত অবস্থায় থাকে, ঠিক তেমনি আপনার স্বপ্ন তেমন থাকে। যদি কেউ আপনি কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান এবং আপনি সকালে ঘুম থেকে উঠে কারো কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছেন কিন্তু সে আপনাকে ভালো ব্যাখ্যা দিচ্ছে না, তখন সেটাই কিন্তু প্রতিফলন হয়ে যাবে। তো কখনোই স্বপ্ন নিয়ে উল্টাপাল্টা কোনো কিছু করতে যাবেন না। যে ভালো ব্যাখ্যা দিতে পারে তার কাছ থেকেই স্বপ্নের ব্যাখ্যা জেনে নেবেন। কারণ আপনাদেরকে আগেই বলে রাখছি যেন আপনারা ভুল কাজ না করেন। যে ভালো ব্যাখ্যা দেবে না তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না। যে আপনার শত্রু তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন না। কোনো মহিলার কাছে যিনি দিনের কোনো জ্ঞান রাখে না তার কাছ থেকেও স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না। কারণ স্বপ্নটা এমন যে যেমন ব্যাখ্যা করবে তেমনই প্রতিফলন করবে। আমি আপনাদেরকে একটি গল্প বলছি যে ইবনে সিরিনকে আপনার অনেকে তার নাম শুনেছেন। ইবনে সিরিন তিনি তার বাড়ি থেকে একটি কাজের জন্য বের হয়ে যায়। তার যে সাকরিতগুলো রয়েছে তাদের কাছে এক ব্যক্তি আসে এবং এসে বলে যে আমি তো ইবনে সিরিনকে খুঁজছি। তখন তার সাকরিতগুলো বলল যে উনি তো বাড়িতে নেই, আপনি কিসের জন্য এসেছেন আমাদের কাছে বলে বেড়ান। তখন ওই ব্যক্তি বলল না, আমি তার কাছেই বলবো। তখন বলে সমস্যা নেই, আপনি শায়েখ যেহেতু নেই আপনি আমার কাছে বলতে পারেন। তখন ওই ব্যক্তি বলল যে তার সন্তান, সে স্বপ্নে দেখল যে তার সন্তান সমুদ্র থেকে পানি খাচ্ছে। তখন তার সাকরিতগুলো তাকে বলে যে আপনার সন্তান তো সমুদ্রে পানি খেয়ে মৃত্যুবরণ করবে। তো এই ব্যক্তি এমন কথা শুনেছে এখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পরেই ইবনে সিরিন রহিমাউল্লাহ তিনি ফিরে আসেন। আসার পরে সে তার সাকরিতের কাছ থেকে জানতে পারে একজন ব্যক্তি আসছিল। তখন ওই ব্যক্তিকে সে এমন ব্যাখ্যা দেয়, কিন্তু তারপরে তার কাছে ইবনে সিরিনের কাছে আরেকজন ব্যক্তি আসে এবং একই স্বপ্নের কথা নিয়ে আসে এবং ইবনে সিরিন বলেন যে আপনার সন্তান সবচেয়ে ভালো জ্ঞানী হবে। তখন ওই তার সাকরিদের মনে পড়ে যায় যে তার কাছ থেকে একই স্বপ্নের কথা আরেকজন ব্যক্তি জানতে এসেছিলেন। তখন বলেন, হায় আফসোস, তোমার স্বপ্নের ব্যাখ্যা তো এমনটা নাও হতে পারতো, আমি যেমনটা বলছি এমন হতো। তখন দেখা যায় যে বেশ কিছুদিন পর ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে সাকরিতগুলো ব্যাখ্যা দিয়েছিল যে তার ছেলে সমুদ্রের পানিতে ডুবে মারা যাবে, ঠিক তাই হয়ে যায়। আবার দীর্ঘ বছর পর দেখা যায় যে ইবনে সিরিন রহিমাউল্লাহ যেভাবে তার ওই ব্যক্তিকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেখা যায় যে ওই ছেলেটাও যোগচেষ্ট একজন মানুষ হিসাবে গড়ে ওঠে। তো স্বপ্নের ব্যাখ্যা আপনি যাকে জানতে চাইবেন না তাহলে আপনার ক্ষেত্রে বিপরীত হয়ে যাবে। তো আজকে আমরা জানবো যে 5টি স্বপ্ন দেখলে মানুষ দ্রুত মৃত্যুবরণ করতে পারে এবং সে মৃত্যুর আগে এই স্বপ্নগুলো দেখতে পায়। তো 1 নাম্বার হচ্ছে কালো কাপড় পরা বা কবরে নিজেকে দেখা। যদি কেউ দেখে যে সে কালো কাপড় পরে আছে বা কবরে শুয়ে আছে, এটা হতে পারে তার মৃত্যুর পূর্বাভাস। বহু আলেম এই স্বপ্ন দেখার পর খুব অল্প সময় ইন্তেকাল করেছেন। তবে সব সময় এই স্বপ্নই ভয় পাওয়ার জন্য নয়, তওবা বা প্রস্তুতির জন্য হতে পারে। তো কখনোই স্বপ্ন উল্টাপাল্টা ব্যাখ্যা কারো কাছ থেকে জানবেন না। দ্বিতীয়ত হচ্ছে মৃত মানুষকে ডাকছে বা মৃত মানুষ আপনাকে ডাকছে বা কিছু দিচ্ছে। কেউ যদি দেখে যে মৃত আত্মা তাকে ডাকছে বা কিছু দিচ্ছে তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন। বুজুর্গ বলেন এটি মৃত্যুর আসন্ন হওয়ার ইশারা হতে পারে।
মানে হতে পারে, হবে এমনটা নয়, আপনারা এটা নিয়ে ঘাবড়াবেন না, হতে পারে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে কোরআনের আয়াত শোনা বা ফেরেশতা দেখা। কারো স্বপ্নে যদি ফেরেশতা আসে বা কোরআনের কোনো আয়াত বারবার উচ্চারিত হয়, সেটি হতে পারে মৃত্যু বা আখেরাতের বার্তা। কেউ কেউ দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি ফেরত যাওয়ার ঘোষণা। তো এটি যে সত্য হবে এমনটা নাও হতে পারে, আপনি হয়তো পাপে মর্জিত আছেন, আপনাকে সে পাপ থেকে ফিরে আসার ইঙ্গিত হতে পারে। তো তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে কবরস্থান বা জানাজা দেখা। স্বপ্নে যদি কেউ বারবার কবরস্থান বা জানাজা বা দাফনের দৃশ্য দেখে, তবে এটিও হতে পারে তার অদ্ভুত ভবিষ্যতের মৃত্যুর সংকেত। তো এটাই যে হয়ে যাবে এমনটা নয়। আপনার যদি খারাপ কাজে লেগে থাকেন, আপনি খারাপ খাবার খাচ্ছেন, তাহলে আপনাকে ওইখান থেকে ফিরে আসারও ইঙ্গিত হতে পারে। তারপরে হচ্ছে নিজেই বলছে আমার সময় শেষ। সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন যেখানে আপনি নিজেই বলছেন আমার সময় শেষ বা আমি চলে যাচ্ছি। এই স্বপ্ন দেখার পর অনেকেই কয়েকদিনের মধ্যে ইন্তেকাল করেছেন। তো প্রিয় বন্ধুরা, এ ছিল 5টি স্বপ্ন যা হতে পারে আপনার মৃত্যুর পূর্বের সংকেত। তো যদি আপনারা এমন কিছু স্বপ্ন দেখে থাকেন, তাহলে যদি আপনারা খারাপ কোনো কাজ বা পাপের কাজে আপনারা জড়িয়ে আছেন, সেখান থেকে ফিরে এসে তওবা করবেন বা একজন ভালো বুজুর্গ বা মুফতি সাহেবের কাছে যে আপনার ভালো চাই, তার কাছ থেকে এসব স্বপ্ন দেখলে জানতে চাইবেন। এবং খারাপ স্বপ্ন দেখলে আপনার সাথে সাথে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চান। ইনশাআল্লাহ এই খারাপ স্বপ্নের প্রভাব আপনার জীবন থেকে চলে যাবে। আর যদি আপনি স্বপ্ন দেখে সকালে ঘুম থেকে উঠেই অনেকের কাছে বলে বেরিয়েছেন, তাহলে দেখা যাচ্ছে সে যদি আপনাকে ভুল ব্যাখ্যা দেয়, সেটাই কিন্তু আপনার সাথে ঘটবে। তো প্রিয় বন্ধুরা, এই স্বপ্নগুলো দেখে ভয় পাওয়ার জন্য নয়, নিজেকে প্রস্তুত করার জন্য। আজই তওবা করো, নামাজ ঠিক করে পড়ো, আল্লাহর কাছে কান্না করো। জীবন খুব ছোট আর মৃত্যু অনেক বেশি নিশ্চিত। আর তোমার স্বপ্ন ডেকে বলছে তোমার সময় ঘনিয়ে এসেছে। তো আপনাদের কাছে আমার বারবার একটাই অনুরোধ যে আপনারা কখনোই স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছ থেকে জানতে যাইবেন না। হয়তো আপনাকে ভুল ব্যাখ্যা দেবে, সেটা প্রতিফলন হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এ ছিল আজকের স্বপ্নে 5টি স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে আপনার মৃত্যুর পূর্বাভাস হতে পারে। তো স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং আপনি কোনো ভালো বুজুর্গের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেবেন। এটা দেখে কখনো হাই হতাশ করবেন না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন ইনশাআল্লাহ যদি এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে সেটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। কারণ স্বপ্ন 3 প্রকার, এক হচ্ছে বন্দা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে দেখান, নয়তোবা সেটা শয়তানের পক্ষ থেকে বা আপনার নিজের খেয়াল থেকে স্বপ্নটি আসে। তো কখনো ভয় পাবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন এবং ভালো একজন ব্যক্তি দেখে আপনি স্বপ্নের কথা বলবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।